আপনি আমাকে কেন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সাকিবের সাথে বিচ্ছেদের পর আপনাদের দেশের বাইরে একসাথে দেখা গেছে, এই বিষয়ে আপনার মন্তব্য? দেখেন, এই বিষয়ে মন্তব্য কেন থাকবে? এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই। আমাদের কি হয়েছে না হয়েছে আপনারা দেখেছেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে টাইটেল থাম্বনেল দেখে সব বুঝতেই পেরেছেন, তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাবেন, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট একটি কথা জানিয়ে দেখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেল এখন নতুন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা একটা ভিডিও ফুটেজের মধ্যে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে একটা লাইক দিয়ে চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার জমবে খেলা। স্ত্রী অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে ভারতের কাশ্মীরে মনের সুখে গাড়ি চালাচ্ছেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি অপু বিশ্বাস নিজের ফেসবুক আইডিতে দুটি স্টোরি শেয়ার করেছেন। শেয়ার করা স্টোরি ভিডিওতে দেখা যায় গাড়িতে করে ভারতের কাশ্মীরে প্রবেশ করছেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। গাড়ির ভিতর থেকে ভিডিও ধারণ করছেন অপু। মূলত এখানেই আলোচনার সৃষ্টি হয়। অপুর ধারণ করা ভিডিওতে ড্রাইভারের সিটে একজনকেই দেখা যায়। সবাই ধারণা করছে এটাই মূলত শাকিব খান। আর এই ছবি নিয়ে সবাই ধারণা করছে শাকিব অপু জয়কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর অপরদিকে অসহায়ের মতো বুবলি শাকিব খানের বাসায় তার মায়ের সাথে বীরের জন্মদিনের কেক কাটছে। এই ছবিতে দেখা যায় শাকিবকে ছোট চুলে। বর্তমানে শাকিব খানের চুল পিছন দিয়ে কিছুটা লম্বা, তাই কেউ কেউ বলছে এটা শাকিব খান নয়। এভাবেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কাশ্মীরের ছেলে আব্রাহাম খান জয়কে সাথে করে নিয়ে কি বলছে অপু বিশ্বাস? শুধু তাই নয়, শাকিব খানও কি তাদের সাথে আছে? এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস নিজেই। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। চিত্রনায়িকা অপু বিশ্বাস। আব্রাহাম খান জয়কে সাথে করে নিয়ে ভারতের কাশ্মীরে ঘুরতে গেছেন। কাশ্মীরের গোলমার্কে আছেন বর্তমানে। আর এমন কিছু স্থির চিত্রই তার ফেসবুক পেজেও আপলোড দিয়েছেন। তাছাড়াও একটি ভিডিও শেয়ার করেছেন তার ফেসবুক পেজের স্টোরিতে, যেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে একজন ড্রাইভ করছে এবং অপু বিশ্বাস তার পাশেই বসে আছে। তবে ড্রাইভ করার লোকটি শাকিব খান, এমন কথা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে। তার কারণ তার পাশে বসা ড্রাইভ করা লোকটি দেখতে ঠিক শাকিব খানের মতোই দেখা যাচ্ছে। যদিও শাকিব খান কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি অপু বিশ্বাসের মুখ থেকে। কিন্তু অপু বিশ্বাস এই ভিডিওটি শেয়ার করায় এই মুহূর্তে অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে। এদিকে কিন্তু অপু বিশ্বাস তার ফেসবুক পেজে ছেলে আব্রাহাম খান জয়ের একটি পিকচার আপলোড দিয়েছেন। আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, গুরুত্বহীন মানুষের গুরুত্ব দিতে গিয়ে আমরা নিজেদের গুরুত্বটাই কমিয়ে ফেলি। তার মানে এই কথাটি কিন্তু বুবলিকে ঘিরেই তিনি বলেছে। তার কারণ কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় পরিমণি এবং বুবলির মধ্যে চলছে অনেক বাকবিতণ্ডা। সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি পাল্টা জবাবও দিচ্ছে তারা। আর এই বিষয়গুলাই নিয়ে রীতিমতোই অপু বিশ্বাসও কিন্তু একটি পোস্টে বলেইছিলেন, উফ কি সুন্দর ওয়েদার, বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে। এই কথাটি বলার উদ্দেশ্য কিন্তু বুবলিকে ঘিরেই। তার কারণ বুবলিক আবেগে আপ্লুত হয়ে ছেলে শেহজাদ খান বীরের কিছু ফটো অ্যাড করে অনেক কথাই বলেছিলেন। আর তখন থেকেই সোশ্যাল মিডিয়া গরম হয়েছে। এখন সর্বোপরি কথা হচ্ছে, চিত্রনায়ক শাকিব খান তাহলে কোথায় আছেন? অপু বিশ্বাস কি আব্রাহাম খান জয়ের সাথে একসাথেই কাশ্মীরে আছেন নাকি দেশে আছেন? মূলত চিত্রনায়ক শাকিব খান তুফান সিনেমার শুটিং এর জন্য ইতিমধ্যেই ভারতে চলে গেছেন। আর ভারতে চলে যাওয়ার কারণেই আব্রাহাম খান জয় এবং অপু বিশ্বাসও কিন্তু কাশ্মীরে ঘুরতে গেছেন। তাই তো ধারণা করে নেওয়াই হয়েছে যে আব্রাহাম খান জয়কে ভালো রাখার জন্য, আব্রাহাম খান জয়কে সুস্থ সুন্দর একটা পরিবেশে সময় দেওয়ার জন্যই শাকিব খানও কাশ্মীরে চলে গেছেন। এমনটি কিছু বিশ্বস্ত সূত্র থেকে জানাও গেছে। প্রিয় দর্শক, সত্যিকার অর্থে আপনার কাছে কি মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। হ্যালো, আপা, আমি চ্যানেল 9 এর বিনোদন দেশ থেকে বলছিলাম। জি বলেন। আপনার একটা ইন্টারভিউর জন্য ফোন করেছিলাম আপা। আমার ইন্টারভিউ? আচ্ছা ঠিক আছে, বলেন। আপা, কিছু প্রশ্ন ছিল আপনার কাছে।
আচ্ছা, সাকিব ইদিকার বিষয়ে একটা রিলেশনের গুঞ্জন পাচ্ছিলাম আমরা, এটা নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন, সাকিব ইদিকা তারা খুব সুন্দর একটা মুভি করেছে, এটাই তাদের প্রেজেন্টেশন। আর এসব আমিও আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব কথা, আমি বুঝতে পারছি না। এটা আসলে আমার কথা না, এটা দর্শক জানতে চাই, সেই কারণে আমি জিজ্ঞেস করছি। দর্শকের তো অনেক কিছু জানার আছে। একটা গুজব আছে এখন, সেটা হচ্ছে আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, সেটা কি সত্যি আসলে? কি ফালতু কথা, মানে আমি কেন দ্বিতীয় বিয়ে করতে যাবো? একটা মানুষের কতবার বিয়ে হয়, আমাকে কেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সাকিবের সাথে বিচ্ছেদের পর আপনাদের দেশের বাইরে একসাথে দেখা গেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, এই বিষয়ে মন্তব্য কেন থাকবে? এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই। আমাদের কি হয়েছে না হয়েছে আপনারা দেখেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার মন্তব্য আছে, সেটা হচ্ছে সাকিব খানের সাথে নাকি বুবলির আইনি বিচ্ছেদ হয়নি, এরকম একটা নিউজ আমাদের পত্রিকায় দিয়েছে। বুঝলাম না, আপনি বিনোদন সাংবাদিকতা করেন, মানে ব্যক্তি সাংবাদিকতা করেন নাকি? আমি বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আবার। স্কিপ করেন, আমার আসলে একদমই শুনতে ভালো লাগছে না। আমি আসলে আপনার কথায় খুবই বিরক্ত হচ্ছি, আপনি মাইন্ড করেন না। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ফারজানা মনির সাথে আপনার একটা ফোন আলাপ ফাঁস হয়েছিল, ফোন আলাপটা কি আপনি ফাঁস করেছিলেন? হ্যাঁ, দেখেন দেখেন, এগুলো কোনো প্রশ্ন? মানে আমি কি মানে এই প্রশ্ন দিতে বসছি? আমি আসলে বেয়াদবি করতে বাধ্য হলাম, আমি ফোনটা কেটে দিলাম, সরি। একটা ইন্টারভিউর জন্য ফোন করেছিলাম আপনার। আমার ইন্টারভিউ? আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। আচ্ছা, সাকিব ইদিকার বিষয়ে একটা রিলেশনের গুঞ্জন পাচ্ছিলাম আমরা, এটা নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন, সাকিব ইদিকা তারা খুব সুন্দর একটা মুভি করেছে, এটাই তাদের প্রেজেন্টেশন। আর এসব আমিও আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব কথা, আমি বুঝতে পারছি না। এটা আসলে আমার কথা না, এটা দর্শক জানতে চাই, সেই কারণে আমি জিজ্ঞেস করছি। দর্শকের তো অনেক কিছু জানার আছে। একটা গুজব আছে এখন, সেটা হচ্ছে আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, সেটা কি সত্যি আসলে? কি ফালতু কথা, মানে আমি কেন দ্বিতীয় বিয়ে করতে যাবো? একটা মানুষের কতবার বিয়ে হয়, আমাকে কেন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সাকিবের সাথে বিচ্ছেদের পর আপনাদের দেশের বাইরে একসাথে দেখা গেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, এই বিষয়ে মন্তব্য কেন থাকবে? এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই। আমাদের কি হয়েছে না হয়েছে আপনারা দেখেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার মন্তব্য আছে, সেটা হচ্ছে সাকিব খানের সাথে নাকি বুবলির আইনি বিচ্ছেদ হয়নি, এরকম একটা নিউজ আমাদের পত্রিকায় দিয়েছে। বুঝলাম না, আপনি বিনোদন সাংবাদিকতা করেন, মানে ব্যক্তি সাংবাদিকতা করেন নাকি? আমি বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আবার। স্কিপ করেন, আমার আসলে একদমই শুনতে ভালো লাগছে না। আমি আসলে আপনার কথায় খুবই বিরক্ত হচ্ছি, আপনি মাইন্ড করেন না। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ফারজানা মনির সাথে আপনার একটা ফোন আলাপ ফাঁস হয়েছিল, ফোন আলাপটা কি আপনি ফাঁস করেছিলেন? হ্যাঁ, দেখেন শোনা যায়। দেখেন, এগুলো কোনো প্রশ্ন? মানে আমি কি মানে এই প্রশ্ন দিতে বসছি? আমি আসলে বেয়াদবি করতে বাধ্য হলাম, আমি ফোনটা কেটে দিলাম, সরি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে আপনারা যারা আমাদের এখনো চ্যানেলটিতে নতুন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।